আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। সকাল হয়ে গিয়েছে। কালকে রাত্রেবেলা এক আপুর পেজে, এক রান্না শেখানোওয়ালা পেজে দেখেছিলাম যে আপু ভাপা পিঠা বানাচ্ছে, গরম গরম ধোয়া ওঠা। আজকে সেজন্য সকালে উঠে আমি চিন্তা করেছি যে সেরকম ভাপা পিঠা বানিয়ে বানিয়ে খাবো, আর আপনাদেরকেও দেখাবো কীভাবে ভাপা পিঠা বানাতে হয়। উঠি, উঠে ব্রাশ করি, তারপরে দেখি কি করা যায়, ভাপা পিঠার ইনগ্রিডিয়েন্টস রেডি করি, তারপরে গরম গরম বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে হচ্ছে সকাল অনেক ভোর, 6:30। ঠিক আছে, উঠি তাহলে। ই সকাল সকাল আমার দাঁতগুলো কত সুন্দর, রাতে ব্রাশ করে ঘুমাই, সেই জন্য চলেন পিঠা বানাই। এই হচ্ছে আমার ভাপা পিঠার মূল ইনগ্রিডিয়েন্টস। সেটা হচ্ছে চাল। চাল ভিজিয়ে শুকাতে দিয়েছি, শুকালে তারপরে ব্লেন্ডার করে গুঁড়া করে তারপরে বাকি প্রসেসটা করব। বারান্দায় দিয়েছি, বারান্দায় বেশ ভালো রোদ আসে, ঘরের মধ্যে আসে, ঘরের মধ্যে তো আর দেওয়া যায় না। এগুলো হচ্ছে সরিষা, সরিষা তো পিঠাতে দিব না, সরিষা কালি জিরা এগুলো শুকাতে দিয়েছি। এগুলো শুকিয়ে ঘরে বয়ামের মধ্যে করে রেখে দিব, তারপরে আমরা সময় মতো সেগুলো খাবো। আর একটা জিনিস হচ্ছে যে আমার চেরি টমেটো গাছে চেরি টমেটো চলে এসছে অলরেডি। কিছুদিন আগে ওগুলো অনেক ছোট ছোট ছিল, এখন এই তো এটা ফুল। আরেকটাতে আমরা দেখতে পাচ্ছি, এই তো দেখেন দুটো চেরি টমেটো ধরেছে। এগুলো যখন বড় হবে তখন আবার দেখাবো আপনাদেরকে। এগুলো অনেক কালারফুল হয়, সুন্দর লাগে, খেতেও মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি। যাই হোক, পিঠা নিয়ে আলোচনা করি আগে। শুনুন, সম্রাট শাহজাহান তাজমহল বানানোর পরে তাজমহলের কারিগরকে হাত কেটে দিয়েছিল, কারণ ওরকম সুন্দর ডিজাইন, ওরকম সুন্দর করে আর কেউ বানাতে পারে না যেন তাজমহল। তাজমহল যেন দ্বিতীয়টা না হয়, সেজন্য যে বানিয়েছিল তার হাত কেটে দিয়েছিল। আমি আজকে যে সুন্দর করে পিঠা বানাবো গাইস, দর্শকরা বুঝছেন, আমি জানি না আমার পিঠা খাওয়ার পরে আমার পরিবারের লোকজন বা আরো যারা আছে তারা আসলে আমাকে আসলে কি করবে আমি জানি না, কারণ এইরকম স্বাদের পিঠা দ্বিতীয় কেউ বানাতে পারবে বলে আমার জানা নাই। দেখেন কি সুন্দর ফুল আপনাদের জন্য। যাই হোক, চলেন নারিকেল ফাটাই। ভাপা পিঠার মধ্যে নারিকেল দিতে হয়, শাশুড়ি আম্মা বলেছে যেন অনেক বেশি নারিকেল পরে কামড়ে কামড়ে। ছেলেকে বললাম নারিকেল ভেঙে দিতে, চুলিলে চুলো সুন্দর করে। এখন পানি পানি বের করছে, এরপরে দেখি পানি খাবো আমরা ভাগে যুগে খেয়ে। তারপর বললাম এটা সুন্দর করে ফাটাও, তারপরে ফাটিয়ে দিল। এবার ওকে বলেছি যে দারুণ করে একটু কুড়া দাও, ওই সব ব্যবস্থা করে দিচ্ছে। তারপরে দেখা যাক কেমন স্বাদের পিঠা আমি বানাই, আর আমাকে আসলে কে কে খুঁজে বড়ি নিয়ে দা নিয়ে কে কে খুঁজে আমার পিছনেই। দেখুন সকালবেলায় কত সুন্দর করে, এখন সকাল কত বাজে, 7টা বা 8টা বাজে, এর মধ্যে সব ইনগ্রিডিয়েন্টস রেডি আমার। দেখুন কত সুন্দর সুন্দর করে আমি বসাচ্ছি। দেখেন 5G গতিতে কাজ করছে, এত গতিতে কেউ কাজ করতে পারে? দেখেন আবার ভেঙেও দেখাচ্ছে, এত সুন্দর ভেঙে দেখাচ্ছি বলতে একটা খেয়ে নিলাম টুকুস করে আগে, দেখলাম কেমন হয়েছে, পরে অন্যদেরকে দিব। এই যে নেন, এটা আপনাদের জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।